করে তুমি যদি ভ্যারিয়েবলে যাও দেখবা যে বি এর মধ্যে বেলা বসে নাম্বারটা সেভ হয়ে গেছে। এগুলো কিন্তু ক্যালকুলেটরে আছে, এটাকে তুমি জানতা। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাকে আবার ওয়েলকাম করছি আমাদের ক্যালকুলেটর সিরিজে আরেকটা স্পেশাল ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে কিন্তু আমরা নর্মালি কোনো ম্যাথ প্রবলেম সলভ করতেছি না, তোমাদের ক্যালকুলেটরগুলো যে কী কী করতে পারে সেটা নিয়ে ছোটো একটা ডেমনস্ট্রেশন আজকে, ঠিক আছে? সো চলো শুরু করা যাক, কথা না বাড়ায়। সো আজকে আমরা দেখব তোমার ক্যালকুলেটরে বিভিন্নভাবে তুমি কিন্তু বিভিন্ন মেমোরি সেভ করে রাখতে পারবে, মানে অনেক ডেটা তুমি তোমার চাইলে ক্যালকুলেটরগুলোতে সেভ করে রাখতে পারবে, ঠিক আছে? চলো দেখি কীভাবে এটা করা যায়। যেমন এটা কখন ব্যবহার করবা, ধরো একটা ম্যাথে অনেক বড় বড় মান চলে আসছে, তো তুমি চাইতেছো যে ভাই এত বড় মান তুমি সবসময় প্রথম দুইটা ডিজিট নাও দশমিকের পরে, বা তুমি চাইতেছো পুরোটাই ইউজ করবা, অ্যাকুরেসি বাড়াতে চাও, সেক্ষেত্রে কিন্তু অনেক মান সেভ করা লাগতে পারে। বা বড় বড় ম্যাথে অনেক ভ্যালু থাকে, বারবার ক্যালকুলেটারের ভ্যালুগুলো তোলা প্যারা, তুমি চাইলে ভ্যালুগুলো সেভ করে রাখতে পারো। যেমন ধরো আমরা 100 mS দিয়ে যদি স্টার্ট করি, তোমার ম্যাথে এরকম একটা ভ্যালু আসছে, যে কোনো কিছু এরকম একটা ভ্যালু আসছে আনসার, তুমি এখানে আনসারটা সেভ করে রাখতে চাও। তুমি জাস্ট কী করবা, শিফট চেপে যে RCL লেখা একটা বাটন আছে এখানে চাপ দিবা। চাপ দেওয়ার পরে ভ্যারিয়েবলগুলোর মধ্যে তুমি হচ্ছে বিভিন্ন ভ্যালু স্টোর করতে পারবে। যেমন আমি যদি এখানে এ চাপ দিই, তাহলে এখানে দেখো তীর চিহ্ন লিখে এ আসছে, এটার অর্থ এই মানটা এ চলকের মধ্যে সেভ হয়ে গেছে। কেমনে সেভ হয়েছে ভাই দেখি তো। ক্যালকুলেটরটা আমি একদম রিসেট দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন আলফা চেপে এ চাপি আর ইকুয়াল চাপি, দেখো ভ্যালুটা কিন্তু এ এর মধ্যে সেভ হয়ে গেছে। বোঝা না বিষয়টা? ভ্যালু দিলাম, এটা সারা জীবন এটা থাকবে না, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। যেমন ধরো 9.81005 দিলাম একটা ভ্যালু, জি এর ভ্যালু মনে করো। এখন তুমি আবার যদি শিফট চেপে RCL চাপো, দেন এটা আবার এ চাপো, এখন কিন্তু ভ্যালুটা আপডেট হয়ে গেছে। কীভাবে বুঝবা? আলফা চেপে যদি এবার এ চাপো, দেখবা 9. এটা চলে আসছে 9.801005। তার মানে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে একটা জিনিস একবার সেভ করলে এটা চেঞ্জ করা যাবে না এমন না, জিনিসটা তুমি চেঞ্জও করতে পারবে, এটা কিন্তু অনেকগুলো ভ্যালু সেভ করা যায়। সো এটা আমরা এখন এই ক্যালকুলেটরটা দেখি, আসলে এটাও সেম কাজ। ধরো যে কোনো একটা ভ্যালু লিখবা, তারপর তোমার আর শিফট চাপতে হবে না, ডিরেক্ট দেখো এবার কিন্তু স্টোর লেখা বাটনটাই আছে, তো শিফট চাপার দরকার নাই। তোমার যদি 991EX ক্যালকুলেটরটা হয়, স্টোরে চাপবা, ধরো এবার আমি বিতে সেভ করবো, এটা কিন্তু এখন বিতে সেভ হয়ে গেছে। আলফা চেপে বি চাপো, তাহলে কিন্তু দেখবা তোমার এই ভ্যালুটা সেভ হয়ে গেছে। এটাও সেম কথা, এই ক্যালকুলেটরও কিন্তু একাধিক ভ্যালু সেভ করা যাবে, অনেকগুলোই চলক আছে। আর তুমি চাইলে একসাথে সবগুলো ভ্যালু এটার মধ্যে চেকও করতে পারবে, এটা দেখি সুবিধাটা আছে। তুমি যদি শিফট চেপে রিকলটা চাপো, তাহলে দেখবা লিস্ট আসবে তোমার কোন কোন ভ্যালু সেভ আছে, দেখো সুন্দর করে লিস্ট দেওয়া আছে। আমি যেমন অনেকগুলো ভ্যালু একটু আগে সেভ করছি, যেমন এর মধ্যে 3.1416 সেভ করা, ঠিক আছে? বাট এটার মধ্যে কিন্তু আর এটা দেখতে পারবা না কোনটাতে কী আছে, বাট এটার মধ্যে কিন্তু তুমি ডিসপ্লে একটা মেনু আনতে পারবে, যেখান থেকে দেখা যায় যে কোন ভ্যালুগুলো সেভ করা আছে। দেন আমরা এটাতে দেখি, এটাতে আবার দেখা যায় না, বাট ভ্যালু সেভ করা যায়। যেমন ধরো আমি বেলা বসে নাম্বারটা 24411, তোমরা আবার স্কুলে কারো কাছ থেকে নাম্বার নিয়ে ক্যালকুলেটারে সেভ করে রাখো না। আবার আমি বেলা বসে নাম্বার লিখি 2441139। বেলা বস তুমি পারছো, বেলা বস পারছে না। ওকে, সো 2441139 আমরা বেলা বসের নাম্বারটা চলো সেভ করি। কি করব, শিফট চেপে স্টোরে চাপ দিব, দেন আমরা ধরো বেলা বসের বিতেই লিখলাম, বিতে সেভ হয়ে গেছে। এখন তুমি যদি আলফা চেপে বেলা বসের বি লেখো, তাহলে কিন্তু 2441139 চলে আসবে। আর তুমি যদি এখানে সেভ করতে চাও CWতে, এটা আরও সোজা, তুমি যদি ভ্যারিয়েবল বাটনটা চাপ দাও, দেখো তোমার কাছে মেনু চলে আসছে। তারপর ধরো তুমি বিতে গেলা, গিয়ে 2441139 লিখে যদি তুমি এক্সিকিউটে চাপ দাও, দেখো বি এর মধ্যে ভ্যালুটা সেভ হয়ে গেছে। এখন তুমি ক্যালকুলেটর তুমি অফও করে দাও, কোনো অসুবিধা নাই, বুস্ট ইউর কিউরিওসিটি। সো এটা আবার অন করলাম, করে তুমি যদি ভ্যারিয়েবলে যাও, দেখবা যে বি এর মধ্যে বেলা বসে নাম্বারটা সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু তুমি ক্যালকুলেটরে চাইলে ভ্যালু সেভ করে রাখতে পারো। BGS পরীক্ষা SSCর সময় আমি কী করছিলাম জানো? আমার ক্যালকুলেটরে যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ছিল, পলাশির যুদ্ধ থেকে অনেক ইতিহাস ছিল। আমি জানতাম এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, কিন্তু আমি জানতাম না কোনটা সাল পর কোনটা আসে। তা আমি কী করছি, ক্যালকুলেটরে একদম সিরিয়ালে সবগুলো সাল সেভ করে নিয়ে গেছিলাম। দুঃখের বিষয় ওই চ্যাপ্টার থেকে ওইবার কোনো কোয়েশ্চেন আসে নাই, আল্লাহ একদম শাস্তি দিয়ে দিচ্ছে না, কত চুরি টুরি করো না, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুই সেভ করার ক্ষেত্রে কাজ করলাম। ওকে, দেন আমরা নেক্সট যেটা দেখবো সায়েন্টিফিক কনস্ট্যান্ট। বিভিন্ন সময় আমার যেমন ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, তারপরে ধরো এপসাইলন নটের ভ্যালু, তারপরে হচ্ছে তোমাদের অনেক কনস্ট্যান্ট বিভিন্ন ভ্যালুস থাকে না, যেগুলোর মান সব ভুলে যেতে পারো, জি এর ভ্যালু, এগুলো কিন্তু ক্যালকুলেটরে আছে, এটাকে তুমি জানতা, আশা করি জানতা, মানে না জানলে প্যারা নেই। এখন সমস্যা হচ্ছে আমাদের কাছে হচ্ছে 100 mS এর নতুন যেটা এডিশনটা, সেকেন্ড এডিশনটা এখন বাজারে পাওয়া যায়, এটা অ্যাভেলেবল, কিন্তু এইটার মধ্যে
তোমার সায়েন্টিফিক কনস্ট্যান্ট নাই। তোমাদের কাছে যদি ফার্স্ট এডিশনটা থাকে যেটা একটু কালো, এটা তো একটু অ্যাশ কালার, একটু কালো যেটা আছে সেটার মধ্যে কিন্তু সব ৪৪টা ভ্যালু সেভ আছে। হ্যাঁ, সো ওটা থাকলে কিন্তু তুমি পারবা। ওটা অবশ্যই এটার মতোই, ইএস এর মতোই। সো ইএস দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? বাট আমাদের কাছে আপাতত নাই ওই ক্যালকুলেটর। তো আমরা ইএসটা থেকে দেখা স্টার্ট করি। ইএস এর জন্য কিন্তু তুমি ক্যালকুলেটরের কভারটা খুলবা, কভারে কিন্তু সব ভ্যালু দেওয়া আছে কোনটার জন্য কি। তার জন্য তোমাকে কি করতে হবে, শিফট চেপে 7 চাপবা। 7 কিন্তু কনস্ট্যান্ট। এখন এখানে লিস্ট করা আছে কোন 40টা কনস্ট্যান্টের ভ্যালু আছে। যেমন আমি একদম লাস্টে দেখি এটিএম 40 যদি লিখি, এটা মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, দেখো 101 325 পাস্কেল, এটা কিন্তু সেভ করা আছে। ধরো তুমি ইলেকট্রনের ভর জানতে চাও, কনস্ট্যান্ট চাপ দিয়ে ইলেকট্রনের ভর দেখো এমই, মানে মাস অফ ইলেকট্রনস। সো দেখো 9.1 ইন্টু 10⁻31। সো তুমি ক্যালকুলেটর জীবনের ভ্যালুর সাথে ইলেকট্রনের মাসটা গুণ করতে চাও। সো কী করবা, তুমি শিফট চেপে 7 চাপ দিবা, দেওয়ার পর তুমি 0.3 লিখবা, দেখবা যে ইলেকট্রনের ভরটা চলে আসছে, ইকুয়াল চাপ দিলে গুণ হয়ে যাবে। এই দুইটা ক্যালকুলেটরে মোটামুটি সেমভাবে জিনিসটা আছে। সো পাশাপাশি রেখেই দেখায়। যেমন এইটার ক্ষেত্রে তুমি যদি শিফট চেপে 7 চাপ দাও, এখানে একটা মেনু চলে আসবে, ইউনিভার্সাল ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটমিক ফিজিওকেমিক্যাল অ্যাডপ্টেড। ঠিক আছে, তুমি যদি নিচে যাও অ্যাডপ্টেড পাবা। অ্যাডপ্টেডের মধ্যে তোমার 1 নম্বরে জি এর ভ্যালু দেওয়া আছে 9.801। এরপরে তুমি যদি আবার এই মেনুটাতে যাও, তারপর ধরো তুমি বিভিন্ন অ্যাটমিকের গেলা, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার, এখানে দেখো ইলেকট্রনের ভর আছে, প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে। তো আমরা যদি একদম 3 প্রেস করি তাহলে দেখো ইলেকট্রনের ভরটা কিন্তু চলে আসতেছে, তাই না? সো এখানে কিন্তু এই মেনুটা আছে, ঠিক আছে? এখন আমরা ইউজুয়ালি বলি কি যে এই ক্যালকুলেটর হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে মেজো ভাই, এটা হচ্ছে বড় ভাই, কারণ এটার আপডেটেড ভার্সন এটা, এটারটা এটা। বাট এগুলো সাইড করে আমি যদি এই দুইটার কথা চিন্তা করি, এই দুইটা মোটামুটি মানে এক একজন এক এক নিজের দিক থেকে সেরা। হ্যাঁ, এটা এটা বড় ভাই, এটা বলা যায় না। যেমন এই মেনুটা, এটা এই ক্যালকুলেটরটার মধ্যেও আছে সেম মেনু। তো দেখাই তোমাকে, তুমি যদি ক্যাটালগে যাও, যে একটু নিচে যেতে থাকো, ইঞ্জিনিয়ারিং সিম্বল নিচে দেখবা সায়েন্টিফিক কনস্ট্যান্ট বলে একটা কথা আছে। তো তুমি যদি এখানে ওকে প্রেস করো তাহলে দেখো ইউনিভার্সাল ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটমিক ফিজিওকেমিক্যাল অ্যাডপ্টেড অ্যান্ড আদার ভ্যালুস। সো আমি যদি অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারে যাই, দেখো এখানে কিন্তু সব ভ্যালু সেভ করা আছে। সো আমি যদি এমই লিখে এক্সিকিউট চাপ দিই, তাহলে সিলেক্ট করে দেখো আসবে 9.1 × 10⁻31। মানে তুমি এই ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু সেভড ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ। সো এই হচ্ছে কথা। এই সবগুলো ক্যালকুলেটরে কিন্তু বিভিন্ন তোমার কনস্ট্যান্ট ভ্যালুগুলো সেভ আছে, তুমি চাইলে নিজে থেকে ভ্যালু নিয়ে সেভ করতে পারো। সো আলটিমেটলি কিন্তু তোমার ক্যালকুলেটরের মধ্যে শুধু যে তুমি হিসাব নিকাশ করবা তাই না, এখানে ভ্যালু সেভ করে রাখা যায়, প্লাস এখানে কিন্তু ভ্যালুস আগে থেকে কিছু সেভ করা আছে, ঠিক আছে, বিভিন্ন ধ্রুবকের মানগুলা। সো ক্যালকুলেটর দিয়ে যে শুধু হিসাব করবা তাই না, এটার মধ্যে কিন্তু আরও অনেক ফাংশনস অ্যান্ড ফিচার্স আছে। এটার মধ্যে আরও অনেক মজার মজার, এটার মধ্যে গেমসও আছে জানো, আর অনেক মজার মজার ফিচার্স আছে। এটাতে লুডো খেলা যায় বাই দ্য ওয়ে। সো এটা নিয়ে আরেকদিন কথা হবে না। সো আমি নিজের পরিচয়টা দিইনি আজকে। আমার নাম হচ্ছে মেহেরাব হোসেন অমিয়। আমি নটরডেম কলেজে ছিলাম, বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্সে পড়াশোনা করতেছি 3rd ইয়ারে। সো আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানছো যে ক্যালকুলেটর দিয়ে শুধু আমরা হিসাবই করে আর অনেক কিছুই করতে পারি, ঠিক আছে? সো এরকম নিজের জানার ইচ্ছাটাকে বাড়ায় রাখবা, ক্যালকুলেটর দিয়ে শিখবা অনেক কিছু, আর অনেক কিছুই করা যায় ক্যালকুলেটর ইউজ করাতে। আশা করি সিরিজটা কমপ্লিট করলে তুমি ক্যালকুলেটর নিয়ে অনেক প্রো হয়ে গেছো, অনেক কিছু এখন তুমি ক্যালকুলেটরে করতে পারো। সো কমেন্ট করে জানাও তুমি আমাদের কাছ থেকে নেক্সট কী কী শিখতে চাও ক্যালকুলেটরের মাধ্যমে। আমরা আশা করি আমরা সেই ভিডিও নিয়ে তোমার কাছে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড বেস্ট অফ লাক। তোমরা যারা বার্ষিক পরীক্ষা দেবে, এসএসসি বা যেটাই দিবা, বেস্ট অফ লাক। দিস ইজ অমিয় ভাইয়া সাইনিং অফ। আসসালামু আলাইকুম।